পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা পেতে যাচ্ছেন বড় সুখবর। রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তি, যেখানে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি 2025 অনুযায়ী 31 মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী, সামরিক বাহিনীর কমিশনড, নন কমিশনড অফিসারদের চলতি মার্চের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের এই মাসের অবসর ভাতা দেওয়া হবে 23 মার্চ, অর্থাৎ মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে, এবং এক মাসে দুবার বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু তাই নয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এবার টানা 6 দিন ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আর কেউ একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই ভোগ করতে পারবেন টানা 9 দিনের ছুটি। প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার ঈদ উল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগের 2 দিন 29 ও 30 মার্চ এবং ঈদের পরের 2 দিন 1 ও 2 এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি। 28 মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা 6 দিন ছুটি পাবেন। তবে যদি কোনো চাকরিজীবী 3 এপ্রিল বৃহস্পতিবার ছুটি নিয়ে ফেলেন, তাহলে তার ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে 9 দিনে।